মানে কি বুঝলেন? মানে কি বুঝলেন? প্রথম প্রথম এই মেয়েটার খোঁজ খবর বা কি হচ্ছে না হচ্ছে কেউ তেমনভাবে নেয় নাই। পরবর্তীতে যখন বিষয়টা মানুষের একটু মানে মাথা ঘামার সময় আসলো, বাংলাদেশের উপদেষ্টা উপদেষ্টা পরিষদ পর্যন্ত, যে ডক্টর আসিফ নজরুল স্যার তিনিও পোস্ট করেছেন যে সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি, দ্রুতই প্রতিকার পাবে। প্রথমেই সুখবরটা দিয়ে দেই যে হ্যাঁ, আম, সুরভি জামিন পেয়েছে। মানে অবস্থা জাস্ট দেখেন। অনেকেই বলতে পারেন যে ভাই এতদিন তো কথাবার্তা বলতে দেখলাম না, বা এই সেই বিভিন্ন রকম ব্যাপার স্যাপার। মানে মেয়েটার একটা বিষয় প্রমাণ হইলো না, যখন আপনার সাথে অনেক মানুষ থাকবে তখন আপনার অনেক সাহস। কিন্তু সেই মেয়েটা আদালত প্রাঙ্গণে কান্নাকাটি করা, রাস্তায় পুলিশ নিয়ে যাচ্ছে কিভাবে, এবং রিমান্ডের কথা শুনে ভয় পাওয়া, আসলে বাস্তবতা অনেকটা ভিন্ন। এখনই এই অবস্থা, 2-4 দিন পরে কি হবে? 2-4 দিন পরে কি হবে? আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলা। যে আমরা পুরো ঘটনাটা যদি একটু দেখি, এর আগেও আমরা বিষয়ে আলোচনা করেছিলাম বা এই বিষয়ে অনেকের নজরে এসেছে। কোটি কোটি টাকা নাকি এই মেয়েটা মানে কারোর কাছ থেকে নিয়েছে, মামলা দিব এই সেই, এবং তার বিভিন্ন রকম কথাবার্তা। তা সে তার ঠোঁটকাটা অভ্যাস আপনারা দেখেছেন যে স্পষ্টভাষী আর কি। সে খুব অন্যরকমভাবে কথা বলে এবং যে কোনো আন্দোলনে তার সামনে আমরা দেখতে পাই। আসলে সবার বাড়ির পরিস্থিতি কিন্তু আমরা বুঝতে পারি না। তো তার বাসা থেকে, যেখান থেকে তাকে একদম ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়, অনেকেই তার মশারিটা, তার বাসার অবস্থাটা দেখে এবং তার ড্রেস আপ দেখে বলছিল যে এ কিভাবে কোটি কোটি টাকা যদি সে এইভাবে নিতে পারতো, এর তো এইভাবে থাকার কথা না। একজন সাংবাদিকের কথা উঠে আসছে যে তাকে, সেই সাংবাদিক তার নামে মামলা করেছে। দেখেন কত পাওয়ার, যে মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে গেল। এবং আইনি প্রক্রিয়া, এই মেয়েটা বলছিল যে কোনো তদন্ত ছাড়াই আমার রিমান্ড দিয়ে দিচ্ছে। এখন কার বিরুদ্ধে আপনি কথা বলবেন? আইনের প্রতি তো আপনার যথেষ্ট সম্মান থাকতে হবে। সো আদালত প্রাঙ্গণে মেয়েটার জন্য স্লোগান দেওয়া, মেয়েটা ওই যে বলে না যে কিছু কিছু সময় জেল হাজত থেকে বেরোইলে পাওয়ার বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। তো তার শক্তি বেড়ে যাবে, কিছুদিনের জন্য তো ঘাবড়ে থাকবেই, শক্তি বেড়ে যাবে। আমরা দেখতে পাইলাম যে রাতে ছাড়া দিল, রিমান্ডে নেওয়ার মানে 5 ঘন্টার মধ্যেই ছাড়া পেয়ে গেল, এবং উপর মহল পর্যন্ত ব্যাপারটা নড়ে গেছে। এখন এই অবস্থা, 2-4 দিন তো গেলই না। এদিকে একজন খুব বুক ফুলিয়ে বলছিল যে তখন আমি কি কি করেছি, তাকে নিয়ে গেল, আবার তাকে তার জামিনে বের হয়ে আসলো। এখন এই অবস্থা। হাসনাত আবদুল্লাহ ভাই বলতেছে যে পরিবেশ পাচ্ছি না। কেমন হবে আমি নিজেই বুঝতে পারতাছি না। এখন এই অবস্থা। মানে মানুষজন অনেক কিছু বুঝতেছে, বুঝছেন? মানে অনেক কিছুই বুঝতেছে এখন। মানুষের ভালোবাসার জায়গা সবাইকে ধরে রাখতে হবে। আর যারা আসলে সামনের দিকে ছিল, তাদেরও অনেক ভেবেচিন্তে আগাতে হবে, বুঝতেই পারতেছেন। আর আমরা তো ভুলেই যাচ্ছি, অনেক ঘটনা ভুলে যাচ্ছি। তো শুরুর জন্য শুভকামনা। কথা বলা বা অতিরিক্ত সাহস দেখানো একটা মেয়ের জন্য কতটা হেনস্থার ব্যাপার হয়ে গেল। সে কিন্তু কোনো পদ পদবিও চায় নাই, বা ন্যায়ও নাই, বা তার আকাঙ্ক্ষাও ছিল না। কোটিপতি হইলে তো আর ওইভাবে থাকার কথাও না। তো এইভাবে আরও ঘটনা ঘটবে সামনে, আমরা দেখতে পাবো। জানি না দেশটা কোন দিকে যাচ্ছে ভাই।